আজ আলমডাঙ্গা মুক্ত দিবস। ১৯৭১ সালে ৮ই ডিসেম্বর আলমডাঙ্গা বাখানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়। ১৯৭১ সালে ৬ ডিসেম্বর সাবসেক্টর কমান্ডার ক্যাপ্টেন তহিদি ইলাহি চৌধুরীর নেতৃত্বাধীন নিয়মিত বাহিনী, আলমডাঙ্গা থানা গেরিলা কমান্ডার আব্দুল হান্নানের দল এবং মুজিব বাহিনীর থানা কমান্ডার কাজী কামালের নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধারা যৌথভাবে শুরু করেন এক সাহসী পরিকল্পনা। সেদিন রাতেই হালসা রেল স্টেশন থেকে নীলমণিগঞ্জ রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ রেল লাইন উপড়ে ফেলে বিচ্ছিন্ন করে দেওয়া হয় পুরো রেল যোগাযোগ। ৮ই ডিসেম্বর আলমডাঙ্গা আক্রমণের নকশা চূড়ান্ত জানতে পেরে নিয়মিত বাহিনীর যোদ্ধাদের নিয়ে ক্যাপ্টেন তহিদি ইলাহি ফিরে যান বাঁশবাড়িয়া ক্যাম্পে। মুজিব বাহিনীর কমান্ডার কাজী কামাল তার দল নিয়ে নিরাপদ স্থানে অবস্থান নেয়, আর থানা কমান্ডার আব্দুল হান্নান চুয়াডাঙ্গার দিক থেকে আসা পাক সেনাদের প্রতিহত করতে শতাধিক যোদ্ধা নিয়ে নীলমণিগঞ্জের পশ্চিমে নদীর ওপারে একটি গ্রামে অবস্থান নেন। ৭ ডিসেম্বর উত্তরে কালিদাসপুর রেল সেতুর কাছে পাকিস্তানি সৈন্যবাহী মালামাল ভর্তি একটি ট্রাক মাইলে বিধ্বস্ত হয়ে অচল হয়ে পড়ে। পরদিন ৮ ডিসেম্বর সকালে মুক্তিযোদ্ধারা মুন্সিগঞ্জ রেল স্টেশনের দক্ষিণ পাশে একটি রেল ইঞ্জিনে অ্যান্টি ট্যাঙ্ক মাইল বিস্ফোরণ ঘটায়। শেষ পর্যন্ত কুষ্টার দিকে সরে পালিয়ে যেতে বাধ্য হয় পাকিস্তানি সেনারা। ফলে ৮ই ডিসেম্বর ১৯৭১ ইতিহাসের সেই গর্বের দিনে শত্রুমুক্ত হয় আলমডাঙ্গা শহর।